इशारे पे खुदा बख्शेगा आपके, एक इशारे पे खुदा बख्शेगा। बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी महशर में हमारी सारी। जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्लाहुम्मा। फोटो तुलছিস কেন? মানা করছি তো फोटो তুলতে। पॉकेट मोबाइल पॉकेट ढुका। ऐसा अल्लाह ने सुल्तान बनाया तुझको, ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको। रब के मखलूक, रब के मखलूक हुए तेरे भिखारी सारे। रब के मखलूक हुए तेरे भिखारी सारी। जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्लाहुम्मा। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दरूद अल्लाहुम्मा सल्ली अला। कलमा ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे पढ़े। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। কি বলতে হয়? হুজুর পাকের নাম শোনার সাথে সাথে কি পড়তে হয়? দরুদ শরীফ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও এক ধরনের দরুদ। হুজুর পাকের যারা নাম শুনলো অথচ দরুদ পড়লো না, তারা বখিল কৃপণ শয়তানের ভাই। বখিল কৃপণ কার ভাই? শয়তান। আমরা শয়তানের ভাই না, আমরা রহমানের গোলাম। আমরা আকা মাওলার নাম শোনার সাথে সাথে দরুদ শরীফ পাঠ করব। এটা ভুল করবেন না, এটা ভুল করবেন না। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنك لعلى خلق العظيم। प्यारे हाज़रीन मजलिस, उपस्थित दिन दाद इस्लाम दरदी आमार मुरब्बी बापजान चाहजान गणेरा, उलामाए हजरात, हाफिजे कुरआन, अल्लाह पाकेर हाजी बान्दा गणेरा, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর। আমরা কেউই যোগ্য নয়, রব্বুল আলামিন আমরা যোগ্য না হওয়া সত্ত্বেও রব্বুল আলামিন আমাদের ঘরে নিয়ে এসে জান্নাতের বাগান, বেহেশতের বাগানে এসে বসিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেবেন, আমার একটা বাড়ি আছে,
আমার একটা বাড়ি, আপনাদেরও একটা করে বাড়ি আছে। আমার বাড়িতে আপনি যখন তখন হুট করে ঢুকতে পারবেন না, আবার আমি যখন তখন আপনার বাড়িতে ঢুকতে পারবো না। আল্লাহর কোরআন শিখাচ্ছে, ছেলেরা বাপ মা যখন একসঙ্গে ঘরে থাকে তোমরা হুকুম নিয়ে ঘরে ঢোকো। তাহলে বাপ মায়ের ঘরে যদি ছেলে ঢোকে তারও যদি পারমিশন লাগে, এ মজলিস তো আল্লাহর মজলিস, এ বাগান তো আল্লাহর বাগান, মজালিসুল্লাহ, এটা মজালিসুল ইলমে মজালিসুল্লাহ, মজালিসুল কুরআন, মজালিসুল্লাহ, আল্লাহর মজলিস। তাহলে আল্লাহর মজলিসে ঢুকলে ইজাজত লাগবে না, পারমিশন লাগবে না? বলেন। হ্যাঁ, আমাদের ঘরে আল্লাহ বসিয়েছেন। কে বসিয়েছেন বলেন? আমাদের এখানে বসানোর পেছনে কার কুদরত কাজ করেছে? আল্লাহ। খবরদার কেউ যেন মনে করেন না আমি এসে বসে পড়েছি, না না, আল্লাহ বসিয়েছেন। কে বসিয়েছেন বলেন? আল্লাহ। যদি বাপটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত বুঝতে পারতেন, যদি আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যেতেন বুঝতে পারতেন, যদি আপনার শরীর অসুস্থ, পা ভেঙে যেত বুঝতে পারতেন, যদি আপনাকে আল্লাহ মেরে দিত বুঝতে পারতেন। আল্লাহ আমাদের করে নিয়েছে, সুস্থ ভাবে নিয়েছে, জান্নাতের বাগানে জড়া করে দিয়েছেন। কেন আমরা খালি খামাখায় এসে ঘুরি? ওই তো ঘুরছে খালি খামাখায়, খালি খামাখায় আমরা কাজ করি। আল্লাহ কি অনার্থক খালি খামাখায় বেজরুরাতি এমনি কাজ কোনো করেন? নওজুবিল্লাহ না। আল্লাহর প্রতিটা কাজের পেছনে উদ্দেশ্য থাকে। এখানে কে নিয়ে এসে বসিয়েছেন? এতে কি সন্দেহ রইল? একদম 100% তো আল্লাহ বসিয়েছেন। হ্যাঁ, আল্লাহ যখন এখানে বসালেন, আমাদের বসানোর পেছনে কার কুদরত কাজ করলো? আল্লাহ। তাহলে আল্লাহ যখন আমাদের নিয়ে এসে বসালেন, তাহলে আমাদের পেছনে যখন বসানো আল্লাহর কুদরত কাজ করলো, তাহলে আল্লাহ কি এমনি এমনি বসালেন? খালি খামখায় বসতে দিলেন? আল্লাহ। আল্লাহর বসানোর পেছনে উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহর একটাই উদ্দেশ্য, বান্দারা সব ভালো হয়ে যাক, ওলি হয়ে যাক, বিনা হিসাবে ওয়ালা আজাবে আমি সব বান্দাদের জান্নাত দান করে দেবো। আমি বিনা হিসাবে ওয়ালা আজাবে বান্দাদের জান্নাত, আল্লাহ আমাদের জান্নাত দিতে চেয়েছেন। খবর নেন, যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত, ফটো তুলেন নে, ফটো তুলেন, ছেলে ফটো তুলুন। যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষ হিদায়াত হয়েছেন, নবী পয়গম্বর রাসূলগণের মাধ্যমে আল্লাহ হিদায়াত করেছেন। হুজুর পাক এলেন, এসে ঘোষণা করে দিলেন, লা নবী আবাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। হুজুর চলে যাচ্ছেন, হুজুর চলে যাচ্ছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাচ্ছেন, বান্দা হিদায়াত হবে কি করে? হুজুর বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস হবে। আলেম উলামা নবীদের ওয়ারিস হয়ে নবীদের কাজ আলেমরা করবে, তারা নায়েবে নবী হবে। হুজুর আবার ভেঙে দিলেন, কি আলেম? হুজুর বললেন হাক্কানি আলেম। কি আলেম বলেন? হাক্কানি আলেম। মোবাইলটাকে সোজা করে রাখ, এরমই হবে, ওয়াচ করবো, এরম করবো, তোমাকে বলিনি। কি আলেম বলেন? হাক্কানি। হুজুরকে জিজ্ঞাসা করা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে খারাপ জিনিস কোনটা? হুজুর বলেন, আমাকে খারাপের ব্যাপারে জিজ্ঞাসা করুন, আমাকে ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করুন। আবার জিজ্ঞাসা করলেন, 3 বার হুজুর বললেন, আমাকে খারাপের ব্যাপারে নয়, আমাকে ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করেন। এখন প্রশ্ন যখন করেছেন, উত্তর কে দেবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিবেন। হুজুর বললেন, সবচেয়ে খারাপ দুনিয়াতে যদি কিছু থাকে সেটা হচ্ছে হক, সেটা হচ্ছে আলেম। সেটা কি বলেন? পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস কি? আলেম। মুলি সাহেব আলেম। হুজুর পাক বললেন, আমি কি বলে দেবো না যে সবচেয়ে ভালো জিনিস কোনটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন, সবচেয়ে ভালো জিনিস আলেম। সবচেয়ে খারাপ কি আর সবচেয়ে ভালো কি? আলেম। খায়রুল উলামা ভালো আলেম, শাররুল উলামা খারাপ আলেম। ভালো আলেম আবার খারাপ আলেম। খারাপ আলেমের পাল্লায় যদি কেউ পড়ে যায়, ঈমান নষ্ট হয়ে কাফের হয়ে যাবে। আর ভালো আলেমের পাল্লায় পড়লে ঈমানওয়ালা হয়ে জান্নাতি হয়ে যাবে। হুজুর বললেন হাক্কানি আলেম। আলেম থেকে মুরাদ সবাই নয়, জাহান্নামে সবাই আগে যাবে আলেম। জাহান্নামের খাতাই খোলা হবে কি দিয়ে? বলেন কি দিয়ে? আলেম দিয়ে। আমি আপনাদের বলে দিলাম বুঝাবার জন্য, যাতে আপনাদের মাথায় ঢুকে যায় যে
যে আলেম মানে সব আলেম, না না, হাক্কানি আলেম। হাক্কানি আলেম কারা? হুজুর পাক বলছেন ইজারু জাকির আল্লাহ, যাদের চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যায়। চেহারা দেখলেই আল্লাহ। পীর সাহেব বোর্ড লাগালে হবে না, আর কপালে পীর সাহেব লিখে ঘুরলে হবে না। চেহারা দেখবে, আল্লাহর কথা মনে পড়ে যাবে। যাদের কথাবার্তা শুনলে দিনের হেকমত বোঝা যায়, আর যাদের চাল চলন উঠা বসা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়, এরা হচ্ছে হাক্কানি আলেম। হাক্কানি আলেম কে? আল্লাহর কুরআন শরীফেও আল্লাহ বলেছেন মিন্নাদুন্না ইলমা, যাদের করে আল্লাহ খাস এলমে লাদুন্নি দান করেন। একবার জোরে বলেন সুবহান। তারা কারা? খুঁজে পাবো কি করে? মুসা আলাইহিস সালামের ঘটনা দিয়ে আমার আল্লাহ বললেন, ইউসা বিন নূহকে সঙ্গে করে যখন মুসা আলাইহিস সালাম বেরোলেন, বলে মরা মাছ নিয়ে নাও। কি? জোরে বলেন কি? মরা মাছ নিয়ে নাও। মাছটা জিন্দা নাই, মাছটা কি? এটা মাথায় রাখে, মরা মাছ নিয়ে নাও। মুসা আলাইহিস সালাম মরা মাছ ইউসা বিন নূর ঝুলিতে দিয়ে সফর করছেন সব, আর ওয়াদা করলেন যতক্ষণ না খুঁজে পাচ্ছি ছাড়বো না, তালাশ করার জন্য বেইরে পড়লেন। যেতে 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 দুটো নদী যেখানে মিলছে, ওই দুটো নদীর মিলাওয়াটের জায়গাটায় ইউসা বিন নূর পানিতে হাত দিয়েছেন। যখনই পানিতে হাত দিয়েছেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মরা মাছ হারকাত করতে আরম্ভ করেছে। মরা মাছ জিন্দা হয়ে ছালাং লাগিয়ে পানির মধ্যে মিশে গেছে। কথা ভুলেও গেছে ইউসা বিন নূর, এই ঘটনার কি ভুলে গেছে। এই যে ভুলে যাওয়াটা আল্লাহ উল্লেখ করেছেন, এটার একটা বিশাল বড় পয়েন্ট আছে এর মধ্যে। তো যাই হোক, মাছ ভুলে গেছে। কিছু দূর যাওয়ার পরে তো খিদে লেগেছে। মুসা আলাইহিস সালামকে বলে, খিদে লেগেছে, মাছ কই? বলে আল্লাহর কসম, কসম খেলে আল্লাহর কসম, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, মাছ তো জিন্দা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যে পা ফেলে ফেলে আগিয়ে গেলেন, সেই পায়ের উল্লেখ আল্লাহ কোরআনে করেছে। সেই কদম ফেলে ফেলে, সেই কদম নিশান ধরে 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 পেছন দিকে এসে দেখে, ব্যাখ্যাতে এসেছে যে একজনা মানুষ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। পায়ের খসখসানি আওয়াজ শোনার সাথে সাথে, কিছু বলার আগেই চাদরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, কে এসেছে? বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ? বলে হ্যাঁ মুসা কালিম। বলে কি খবর? বলে আমি আপনার সঙ্গে থাকতে চাই। হুজুর বললেন অত তোমার ধৈর্য নেই। দেখেন, নবী রসুলের দরজা বেশি না ওলির দরজা বেশি? নবীর দরজা। রসুলুল্লাহ নবী, সমস্ত নবীর মধ্যে 5টা নবীর ইজ্জত সবচেয়ে বড়। কটা? একটা হচ্ছে নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এই 4 জন। আর আল্লাহ কোরআনে সবের আগে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যাই হোক, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো হযরত সেই মুসা আলাইহিস সালামকে বলে তোমার ধৈর্য নেই। তো যাই হোক, এরপরে অনেক ঘটনা আছে, উলামা হযরতরা জানেন, আপনারাও অনেক ওয়াজে শুনেছেন। আমি যেটা মূল বুঝাতে চাইছি, হাক্কানি আলেম কোথায় পেল? যেখানে মরা মাছ জিন্দা হয়। এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরে কুরআনরা বলছে ওটা নবী ছিল, এজন্য মরা মাছ যেখানে জিন্দা হয়েছে সেখানে হাক্কানি আলেম পেয়েছে। আমরা গুনাহগার, আমাদের মরা দিল যেখানে জিন্দা হয়ে যাবে সেখানে আমরা হাক্কানি আলেম পেয়ে যাব। মরা দিল যেখানে, জান্নাতের বাগান, মুর্দা দিল জিন্দা হয়ে যায়। জান্নাতের বাগানে হাক্কানি আলেমরা কথা বলে। জান্নাতের বাগানে বান্দাদের আখিরাতের কথা মনে পড়ে যায়, কিয়ামতের কথা মনে পড়ে যায়, পুলসিরাতের কথা মনে পড়ে যায়, আল্লাহর কথা মনে পড়ে যায়, আযাবের কথা মনে পড়ে যায়, গজবের কথা মনে পড়ে যায়। বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে, বান্দা আল্লাহর দিকে যায়, বান্দা আল্লাহর রাজাই হাসিল করে। জান্নাতের বাগান, ওয়াজের মজলিস, এই জান্নাতের বাগান ওয়াজের মজলিসে আমাদের কি করতে হবে? যোগদান করতে হবে। কারণ আর নবী এসে বান্দাদের হিদায়াত করবে না, এবার যারাই হিদায়াত হবে ওয়াজের মজলিস থেকে বান্দারা হিদায়াত হবে। উলামা হযরত অনেক আছেন। পৃথিবীতে হিদায়াতের জায়গা দুটো নয়, হিদায়াতের জায়গা দুটো নয়। কটা? একটা। কটা? দুটো জায়গায় হিদায়াত নেই, একটা জায়গায়। কোন জায়গায়? এই যে জায়গায় আল্লাহ বসিয়ে রেখেছেন এই জায়গাটাই হিদায়াতের মজলিস। একবার জোরে বলেন।
মুসলমানের ছেলেরা, এর বিলম্বত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করেছিলেন, এই জায়গায় যেখানে আমি বসে আছি, এই জায়গায় বসে বসে হাবিবুল্লাহ আওয়াজ নসিহত করেছিলেন, যেখানে আপনারা বসে আছেন ওই জায়গায় সাহাবারা শুনেছিল, সাহাবারা আল্লাহর ওলি হয়ে গেছে, সাহাবারা আওয়াজ করেছিলেন, তাবিন হয়ে গেছে, তাবিন ওয়াজ করলেন, তাবা তাবিন হয়ে গেলেন, তাবা তাবিন ওয়াজ করলেন, আইমাদিন হয়ে গেলেন, হযরত আলী কারামুল্লাহ ওয়াজ করলেন, হযরত আলী হুজুর ওয়াজ শুনে কি হয়ে গেল, হাসান বসরি তৈরি হয়ে গেল, হাসান বসরি ওয়াজ করলেন, তার শুনে রাবিয়া বসরি তৈরি হয়ে গেল, হুজাইল বিন ইয়াস তৈরি হয়ে গেল। খবর নিয়ে দেখে যান হযরতে উসমান আরুনি ওয়াজ করলো, তার শুনে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি তৈরি হয়ে গেল, খাজা মাইনুদ্দিন চিশতি ওয়াজ করলেন, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তৈরি হয়ে গেল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ করলেন, বাবা ফরিদ সাগরগান তৈরি হয়ে গেল, নুরা নিজাম বাবা ফরিদ সাগর ওয়াজ করলেন, নিজামউদ্দিন আউলিয়া তৈরি হয়ে গেল, সাবের পাক কালিয়ানি তৈরি হয়ে গেল, সাবের পাক কালিয়ানি ওয়াজ করলেন, হযরতে শামসুদ্দিন তুর্কি পানিপতি হয়ে গেল, এদিকে সৈয়দ আহমদ বেলবি ওয়াজ নসিহত করলেন, সৈয়দ আহমদ বেলবি ওয়াজ শুনে নূর আহমদ নিজামপুরি তৈরি হয়ে গেল, কারামত আলী জনপুরি তৈরি হয়ে গেল, কারামত আলী জনপুরি নূর আহমদ নিজামপুরি তৈরি হয়ে গেল, নূর আহমদ নিজামপুরি ওয়াজ শুনলেন, হযরতে সিফাত আলী ওয়াইসি তৈরি হয়ে গেল, সিফাত আলী ওয়াইসি ওয়াজ শুনলেন, সিফাত আলী ওয়াজ শুনে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক তৈরি হয়ে গেল। এই ওয়াজের মজলিস। আপনি ক্যামেরা করছেন আমার? ও, এখন তো 10:30 নয়, এখন সব ওয়াজ হলে এখন ওই যে হ্যামবিল হয় না, ওই হ্যামবিলও বক্তাদের একটা করে ছবি দিচ্ছে, আছে না নেই বলে? হারাম, ফটো তোলা হারাম, হারাম, হারাম। কারো মায়ের লাল নেই, এটাকে হালাল সাবেত, কাফের হয়ে যাবে। চলবে বলতে হবে, জরুরাতান চলবে, এটা বলতে পারে হালাল, এর মধ্যে কোনো সন্দেহ নেই, হালাল, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনে রেখে দাও, মদ একটাই ছিল, রাসূলুল্লাহ বলেছে আখিরি জামানায় মদের আলাদা আলাদা দাম হবে, আলাদা আলাদা রং হবে, আলাদা আলাদা কালারে, আলাদা আলাদা নামে মদ বিক্রি হবে। আসলান কি মদ, অ্যালকোহল হারাম, কথা ঠিক না ভুল বলে? ফটো হারাম। কে মুলি সাহেব হাফেজ সাহেব তুলছে, কি নিয়েতে চলছে, তার মনের ব্যাপার আমি জানি না, সে কি নিয়েতে তুলছে, কি ভাবে কোন ফতোয়ায় তুলছে, আমি সে আলেম উলামা, আমি তাদেরকে ছোট করব না, কিন্তু পরিষ্কার হাদিস পাকের মধ্যে এসেছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি হাদিস পরিষ্কার এসেছে, যারা ছবি প্রস্তুত করে তাদের উপরে আল্লাহর লানত হয়। আর বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর থেকে বর্ণিত, আমি 5-7 বছর আগে ওই হাদিসটা তুলে আমার দলিজের সামনে মেরে দিয়েছিলাম, এখনো ছোট হুজুরের দাদুজনের মাজারের সামনে মারা আছে ওই হাদিসটা। আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর বলছে, আমি রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি যে কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন আযাব হবে ওই সমস্ত ব্যক্তিদের, ওই সব লোকেদের সবচেয়ে কঠিন আযাব হবে যারা দুনিয়াতে আল্লাহর সৃষ্টি নকল করে। জুনায়েদ আল্লাহর সৃষ্টি আমার নকল করছে, হয় মাটি দিয়ে, নালে এঁকে, নালে পেন দিয়ে, যেমন করুক আমার নকল যে করবে, কিয়ামতে ও সবচেয়ে বেশি আযাব হবে। তুমি ফটো তুলছো, আমার গুনাহ হবে না, তোমার আযাব হবে। আর আমার দায়িত্ব পড়ে সাবধান করে দেওয়া, এজন্য। এবার তুমি ঘরের ভিতরে কি করছো, করবে যাও না, আমি বলতে যাবো, মাথায় ঢুকলে বুঝতে পারলেন তো। অতএব ডিস্টার্ব করেন না, আল্লাহ নারাজ হবে, আল্লাহর কথায় ব্যাঘাত ঘটান না, আল্লাহর কথায় ব্যাঘাত ঘটাতে নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ করছে, একটা চিল উড়ে উড়ে যাচ্ছে, চি 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 করে উড়ে উড়ে যাচ্ছে। হুজুর জালাল মিজাজ এসে বলে, আল্লাহর হুকুমে মরে যা, আল্লাহর কথায় ব্যাঘাত ঘটে, সঙ্গে সঙ্গে মরে গেছে। অশেষ ভারী সব যাচ্ছে, বলে যাই চিলটা কি করে মরলো গো? বলে হুজুর আপনি তো বললেন। বলে আমি তো মারতে বলিনি, আমি শিক্ষা দিয়েছিলাম যে আল্লাহর কথা বললে ব্যাঘাত ঘটাতে নেই, যাও আল্লাহর কুদরতে, কুম বেজনি, বেজনিল্লাহ বলেন, কুম বেজনি, তুমি আমার হুকুমে জিন্দা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে মরা পাখি জিন্দা হয়ে উড়ে উড়ে আবার চলে যায়। মাথায় ঢুকছে তো, যাই হোক ডিস্টার্ব করেন না, আল্লাহ আমাদের সকলকে মাফ করে। এই ওয়াজের মজলিস, এখান থেকেই আল্লাহর ওলিরা তৈরি হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতির ওয়াজ শুনে এখান থেকেই 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেরার ওয়াজ শুনে এখান থেকে 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করে দিয়েছে। হযরতে নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জনপুরি, আমি নিজে মাজার জিয়ারত করেছি,
হুজুরদের ওয়াজ শুনে বাংলার বুকে 1.5 কোটির বেশি মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এই ওয়াজের মজলিস, এই জায়গা ছাড়া আপনি হিদায়াত পাবেন না, আমি চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাচ্ছি। আর যদি কেউ মনে মনে করে আমি ঘরে কোরআন পড়বার হিদায়াত হব, ঘরে কোরআন পড়ে পড়ে জীবনে হিদায়াত হওয়া যাবে না। কি বড় কথা বলছি, কেউ যদি মনে মনে করে আমি ঘরে কোরআন শরীফ পড়বার হিদায়াত হব, জীবনে হিদায়াত হতে নিজে কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যায় না। যদি নিজে কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যেত, গিরিশচন্দ্র হয়ে মরতো না, আব্দুল্লাহ হয়ে মরতো। খবর লাও, গিরিশচন্দ্র একা কোরআন পড়েছে, কোরআনের ব্যাখ্যা করেছে, প্রথম ব্যক্তি যে কোরআনের বাংলা মানে করেছে, মরেছে গিরিশচন্দ্র হয়ে। আর খাজা মঈনুদ্দিন চিশতি কোরআন শুনিয়েছে, 90 লক্ষ মুসলমান হয়েছে। কারণ কোরআন শরীফের প্রথমে আল্লাহ বলে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? দাড়ি চাচাদের জন্য নয়, বেনামাজিদের জন্য নয়, বেরুজদারদের জন্য নয়, হারাম খানেওয়ালাদের জন্য নয়, সুদ খানেওয়ালাদের জন্য নয়, বন্ধনের কারবার কারণেওয়ালাদের জন্য নয়, বেপরদা হয়ে ঘুরার লোকেদের জন্য নয়, হ্যাঁ বাতিনি ইলম হাসিল করে না ফাসিক তার জন্য নয়, হুদাল লিল মুত্তাকিন যারা পরেজগার তাদের জন্য কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। যদি পরেজগার না হও, পরেজগারদের কাছ থেকে কোরআন বুঝে নাও, কোরআন পরেজগারদের কাছ থেকে বুঝে নাও। যে নিজে নিজে ব্যাখ্যা করতে যাও কোরআনের, যে নিজে নিজে কোরআন পড়ো, নবীকে বড় ভাই বলবে। যে নিজে নিজে কোরআনের ব্যাখ্যা করো, পড়ো, হ্যাঁ আনা বাসারুম মিসলুকুমের আয়াতের ওজনে নবীকে আমাদের মতন বলবে। আর যদি হাক্কানি আলেম থেকে কোরআন শোনো, তাহলে বুঝতে পারবে, বলবে না না আল্লাহ হচ্ছে স্রষ্টা, মুস্তাফা সৃষ্টি, কিন্তু আল্লাহর পরে সবচেয়ে উচ্চতলা মুস্তাফা হাবিবুল্লাহকে আল্লাহ দান করে দিয়েছে। যে কোরআন পড়ে বোঝে কারা হাক্কানি আলেম, কারা বলেন? হাক্কানি। মুত্তাকি কারা বলেন? পরেশগার কারা? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, মুত্তাকি কাকে বলে? যারা তাকওয়া করে। তাকওয়া কাকে বলে? যারা বেঁচে বেঁচে চলে। বেঁচে কারা চলে? যাদের অন্তরে হৃদয়ে কলবে আল্লাহর ভয় আছে, তারা বেঁচে চলে, তারা আল্লাহর ভয়ে বেঁচে চলে। এই বেঁচে চলাকে তাকওয়া বলে। সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। আর মুত্তাকি কারা? আল্লাহর কোরআন বলছে যারা কোরআন বোঝে, যারা আল্লাহ পাকের কোরআন বোঝে। এই নবীর উম্মত উম্মতিরা, কাদের দিলে আল্লাহর ভয় আছে খবর নিয়ে দেখে যাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আমাকে বেশি বেশি ভয় করে। আল্লাহকে কারা ভয় করে? আলেমরা। আলেমরা আল্লাহকে ভয় করে। এখানে আলেমদের ভয়ের ব্যাপারে আল্লাহ বলল খাশিয়াত, ইয়াখশাল, ইন্নামা ইয়াখশাল্লাহ, খাশিয়াত ইলাহি। খাশিয়াত মানে হচ্ছে ভয়, আর খৌফ, খৌফ মানেও ভয়। খৌফ কাদের জন্য? খৌফ আমাদের জন্য, আর খাশিয়াত আলেমদের জন্য। খৌফ মানেও ভয়, খাশিয়াত মানেও ভয়। খাশিয়াতে যারা বেঁচে চলে তারাও মুত্তাকি, যারা খৌফে বেঁচে চলে তারাও মুত্তাকি। কিন্তু আলেমদের জন্য আল্লাহ খাশিয়াত লফজ আলাদা করে দিয়েছে। কারণ খৌফ ইলাহি যাদের দিলে থাকে তারা গুনাহ করে, ওই গুনাহ করার পরে আর চিন্তা করে যে কি হবে কি হবে, মদ খেয়ে ফেলেছি কি হবে, দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, তওবা করছে। জিনা করে ফেলেছি কি হবে, দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, তওবা করছে। খাশিয়াত ইলাহি যারা গুনাহ তো দূরের কথা, গুনার খেয়ালও করে না, তাও আল্লাহর জন্য কাঁদে, এদের করে খাশিয়াতে ইলাহি বলা হয়। কথাই ঢুকছে? আলেমদের ব্যাপারে আল্লাহ বলে ইয়াখশাল্লাহ, এদের দিলের মধ্যে খাশিয়াতে ইলাহি আছে। ইয়াখশাল্লাহ, আল্লাহর ভয় তাদের অন্তরে আছে। আল্লাহর ভয় খায় আলেমরা, আর আলেমরাই তো মুত্তাকি, আলেমরাই কোরআন বোঝে। আলেম কোনটা? হাক্কানিটা। কেন হুজুর বলেছে সবচেয়ে খারাপ আলেম আর সবচেয়ে ভালো আলেম। যদি খারাপ আলেমের পাল্লায় পড়ে যাও ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, মুতাজিলার উস্তাদ, মুতাজিলা যে তৈরি করেছে খারাপ আলেম ছিল। গোলাম মির্জা কাদিয়ানী খারাপ আলেম ছিল।
আব্দুল ওয়াহাব নাজদি খারাপ আলেম ছিল, বড় বড় সব। হ্যাঁ, তারপরে মওদুদি, বলেন নামটা ভুলে গেছি, আবুল আলা মওদুদি খারাপ আলেম ছিল। খবর লাও, পৃথিবীতে তাদের বদলাতে কোটি কোটি লোক খারাপ হয়ে গেছে। ইমামে আজম ভালো আলেম ছিল, ইমামে শাফি ভালো আলেম ছিল, ইমামে মালিক ভালো আলেম ছিল, ইমামে আহমদ বিন হাম্বল ভালো আলেম ছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী ভালো আলেম ছিল, মুজাদ্দিদ আল পেসানি ভালো আলেম ছিল, বাহাউদ্দিন নকশবন্দি ভালো আলেম ছিল, হযরতে শাহজালাল ভালো আলেম ছিল, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক ভালো আলেম ছিল। আগের গুলো খারাপ আলেম, কোটি কোটি লোক বিগড়ে গেছে। পরের গুলো ভালো আলেম, কোটি কোটি লোক আল্লাহর জান্নাতি হয়ে মরে গেছে। তারা খারাপ আলেম, নায়েবে ইবলিস, শয়তানের কাজ করেছে। এরা ভালো আলেম, নায়েবে নবী, নবীদের কাজ করেছে। মুসলমান, ওয়াজের মজলিসে আলেমদের পাঠ্টা পড়ানো হয়, আলেমদের শিখানো কথা বলা হয়, ওয়াজের মজলিস থেকে বান্দাদের হিদায়াতের দর্শ দেওয়া হয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও, গোটা পৃথিবীতে চলে যাও। চায়ের দোকানে বান্দা বসে, ওখানে চলে যাও। পার্টি অফিসে বান্দা বসে, ওখানে চলে যাও। ক্লাবে বান্দা বসে, ওখানে চলে যাও। বাসে বান্দার আলোচনা করে, ওখানে চলে যাও। ট্রেনে বান্দার আলোচনা করে, ওখানে চলে যাও। সবজির দোকানে আলোচনা হয়, ওখানে চলে যাও। পার্কে আলোচনা হয়, ওখানে চলে যাও। মাছায় আলোচনা হয়, ওখানে চলে যাও। সারা পৃথিবীর তুমি যেখানেই যাবে না কেন, ওখান থেকে বান্দাদের দুনিয়া শেখানো হয়, দুনিয়া শেখানো হয়। দুনিয়ায় কি করে উন্নতি হওয়া যাবে, বড় লোক কি করে হওয়া যাবে, দুনিয়ায় কি করে কি করা যাবে, দুনিয়ায় নেতা হওয়া কি করে যাবে, দুনিয়ায় এমপি এমএলএ হওয়া কি করে যাবে, প্রধান হওয়া কি করে যাবে, দুনিয়ায় দুতলা ঘর কি করে করা যাবে, তোমার গাড়িটা কি করে ঠিক হবে, তুমি গাড়িটা কিভাবে নিতে পারবে। দুনিয়া ঠিক করায়, দুনিয়া ঠিক করায়। জান্নাতের বাগান, জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান এমন একটা জায়গা যেখানে বান্দাদের আখিরাত ঠিক করা হয়। যারা জান্নাতের বাগানে বসে আর ঠিকভাবে পড়াশুনে নিজের জীবনকে বদলে নেওয়ার অঙ্গীকার করে ওঠে, আমার আল্লাহ তাদের করে ধরে ধরে বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেব বানিয়ে দেয়, নেসারউদ্দিন সাহেব বানিয়ে দেয়, ডক্টর শহীদুল্লাহ বানিয়ে দেয়, আব্দুল মাহমুদ বানিয়ে দেয়, আব্দুল সত্তার বানিয়ে দেয়, আবু জাফর বানিয়ে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা খেরিয়ার সুফি সাহেব বানিয়ে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা যারা জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ পাওয়ার প্রতিজ্ঞা করে, খবর নিয়ে দেখে যাও। যারা শয়তানের রাস্তায় থাকে, আল্লাহ কুরআনে বলছে তাদের পেছনে এক একটা শয়তান মুকাররার করে দেয়। আর যারা আল্লাহ রাস্তায় থাকে, আল্লাহ রাস্তায় চলা বান্দাদের জন্য আমার আল্লাহ নিজে সহজ করে দেয়। হ্যাঁ, মানুষকে আল্লাহ ভুল প্রাকৃতিক করে তৈরি করেছে। ভুল বান্দা ভুলে যায়, একটুতে বান্দা ভুলে যায়। আমরা ভুলে গেছি, কিন্তু সব ব্যয়ের মানি সবাই। কবরে আযাব মানেন, জাহান্নামের আগুন মানেন, পুলসিরাত মানেন, মিজান মানেন, দাঁড়িপাল্লা মানেন, কিয়ামত মানেন, সব মনে আছে, ভুলে গেছে। দোকানে তালা মারতে হবে জানি, কিন্তু ভুলে গেছি তালা মারতে। 1.5 কিলোমিটার 2 কিলোমিটার এসছে, একজন বলল, এই মোবাইলের লকটা খুলছে না কেন? ই বলেছে মোবাইলের লক। এর মনে পড়ে গেছে, যা তালা মারা হয়নি, তাড়াতাড়ি গাড়ি ঘুরে এসে তালা মারছে। এরম ঘটনা হয়েছে না হয়নি? এরম সাপোজ আরো অন্য উদাহরণ আছে না নাই? এরম হয় না হয়নি? বান্দা ভুলে যায়, কিন্তু মনে করালে আবার মনে পড়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন মনে পড়বে না? কেন মনে পড়বে না? এ মুসলমান, কেন মনে পড়বে না? আমাদের ভিতরে যে রুট আছে, ওই রুটটা তো কোটি কোটি বছর ধরে, কোটি কোটি বছর ধরে আল্লাহর দিদারের আরজু করেছিল, আল্লাহর দিদারের তামান্না করেছিল, আল্লাহর কুরবিয়াত হাসিল করেছিল, আল্লাহর সাথে কথা বলেছিল, আল্লাহর কথা শুনেছিল। সেই রুট আমার মধ্যে আছে। দুনিয়ার আবহাওয়াতে, দুনিয়ার ওয়েদারেতে, দুনিয়ার এই দুনিয়াতে আমরা ভুলে গেছি আখিরাতের কথা, আযাবের কথা, গজবের কথা। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু যখন রুহানি মজলিসে বসে রুহানি কথাবার্তা হয়, তখন রুহের কথা মনে পড়ে যায়, দিল কেঁদে ওঠে, চোখ নাম হয়ে যায়, আঁখ ভরে যায়, আল্লাহ পাকের দরবারে আরজু তামান্না করে। হাবিবুল্লাহ বলে দিয়েছে, যে হিদায়াত চাই না আল্লাহ হিদায়াত করে না, আর যে হিদায়াত চাই আমার আল্লাহ ফেরত দেয় না। আমাদের রূহ তো বলেছিল, আমাদেরকে আল্লাহ বলে আলাস্তু বিরাব্বিকুম, আমাদের রূহকেই তো আল্লাহ বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
আমরাই তো আল্লাহর কথা শুনেছিলাম। আমরা শুনেছিলাম না? আমরা আল্লাহর বারহাক, আমরা আল্লাহর কথা শুনেছিলাম। শুধু শুনিনি, আল্লাহর কথাতে জবাবও দিয়েছিলাম। কি জবাব? ক্বালু বালা শাহিদনা। কেন নয়? আল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সব। কথা ঠিক না ভুল বলেন? ভুলে গেছে। আবহাওয়াতে মুসলমান জান্নাতের বাগানে মনে করানো হয়, যাদেরই মনে পড়ে যায় তারাই আল্লাহর ওলি হয়ে যায়, তারাই আল্লাহ নৈকট্য লাভ করে। এবার কথা, কে মনে করাচ্ছে? বারহাক আল্লাহ মনে, ওসিলা জারিয়া কে মনে, কার মুখ থেকে বেরোচ্ছে? যদি জুনায়েদের ভিতর ঠিক থাকে, যদি মনে কারানে ওয়ালার ভিতর ঠিক থাকে, সে যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, সে যদি আল্লাহর খৌফ রাখে, তার যদি দিল আল্লাহর জন্য কাঁদে, সে যদি আল্লাহর মহব্বত রাখে, বান্দাদের আসার পয়দা করে। বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন জীবনীতে, জামার মুজাদ্দেদ জামানের কথায় এত আসার ছিল, তখনকার আলেমের জামাত তাদের সারা জীবনের ওয়াজে যত মানুষ হিদায়াত না করতে পারত, মুজাদ্দেদ জামানের 10-15 মিনিটের ওয়াজে তার থেকে বেশি মানুষ হিদায়াত হয়েছে। দোষ আপনাদের নয়, দোষ আমাদের। কে বলছে? সে হারাম খায় না তো, সে জেনা করে না তো, সে নিজে মদ খায় না তো, সে নিজে তো তরিকা মাস করে, সে নিজে তো আল্লাহর খৌফ রাখে, তার মধ্যে তো আল্লাহর ভয় আছে। যদি না থাকে কি হবে? ধুপলো গাছে মুক্ত, আল্লাহ মাফ করেন, এই বাঁদরের গলায় মুক্তর হার। আমি এক বাঁদর, তার মুখ থেকে মুক্তর কথা বেরোচ্ছে, কথা ঢুকছে। মুসলমান কিন্তু যদি ভিতর ঠিক থাকে, আসার পয়দা হবে, মনে করবেন আল্লাহ দরজা বুলন্দ করবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি মুক্তাদা হাল অনুযায়ী কথাবার্তা বলার চেষ্টা করি। একটা বিষয় ওয়াজ করব বলে বের করেছিলাম, কিন্তু আপনাদের হাল দেখে কথা আমি আপনাদের একটু আগিয়ে নিয়ে যাচ্ছে। এর নবীর উম্মত উম্মতিরা, একটা আলো হচ্ছে এই কারেন্টের আলো একটা, আর একটা হচ্ছে মোমবাতির আলো। একটা কারেন্টের আলো, একটা মোমবাতির আলো। কারেন্টের আলো যতই হাওয়া হোক না কেন, কারেন্ট যদি থাকে এ নিভবে না, এ সব সময় জ্বলতে থাকবে। কিন্তু মোমবাতি দমকা হাওয়া লাগলে নিভিয়ে যাবে, জোরে ফু দিয়ে দিলে নিভিয়ে যাবে, ওদিকে দমকা দরজা লেগে গেলে হঠাৎ করে ভুতিয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, আমরা তো ওলি নয়, আমি আমার নিজের ব্যাপারে জানি। আল্লাহ যদি আমাকে ধরে ফেলে, জাহান্নামের আমি যে তলাটাই যাব, আপনারা অত নিচে যাবেন না। আমার এক রাতের গুনাহ যদি আপনারা জেনে যান, ঘাড় ধাক্কা দিয়ে মুখে থুতু ফেলতে গ্রাম থেকে বের করে দেবেন। এ মুসলমানের ছেলেরা, আমি নিজেই গুনাহগার। আমার কাছ থেকে ওয়াজ শুনে এই রকম আলো আপনি পাবেন না, তবে শুনে রেখে দেন, ওয়াজ শুনে এই রকম আলো না পেলো, হুজুর পাক বলেছে ভালো মাজলিসের উদাহরণ হচ্ছে আতরের দোকানের মতো। আতরের দোকানে যারা যায়, মাল কিনুক না কিনুক, খুশবু সে পাবে। এবার মাল যে নিয়ে যাবে সব জায়গায় খুশবু পাবে, আর মাল ফেলে রেখে দিয়ে যদি খালি হাতে বেরিয়ে যায়, আবার সেই গন্ধকে গন্ধ। আমি আপনাদের উদাহরণস্বরূপ বলছি, ও নসিহত শোনার পরেতে আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ কাইফিয়াত পয়দা হবে। মোমবাতির আলোর মতন একটু নূর জ্বলে যাবে, ওই যে নূরটা জ্বলবে ওটাকে প্রোটেক্ট করতে হবে। কাকে? তোমার হাতে মোমবাতি আমি জ্বালিয়ে দিয়ে দিলাম, তোমাকে প্রোটেক্ট করতে হবে। ডান দিক থেকে হাওয়া আসতে পারে, হঠাৎ করে বাঁ দিক থেকে হাওয়া আসতে পারে, হঠাৎ করে তোমার বেখিয়ালিতে তোমার গাল থেকেই হাওয়া বেরিয়ে যেতে পারে। এর নবীর উম্মত উম্মতিরা টপ করে নিভিয়ে যাবে। কিন্তু যদি খেয়াল করে ধ্যান লাগিয়ে প্রোটেক্ট করে যদি তুমি মোমবাতির আলো নিয়ে যেতে পারো, ঘর পর্যন্ত পৌঁছে যাবে। ওই রকম দ্বারা প্রোটেক্ট করে যদি জীবনটাকে কাটিয়ে নিতে পারো, আলো জ্বলা অবস্থাতে যদি মরে যাও, আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবে। একটা হচ্ছে অন্ধকার, কোন আলো নেই, আর একটা মোমবাতি টিমটিমে আলো, নম্ফর আলো, মোমবাতির আলো। কোনটা ভালো? একদম অন্ধকারটা ভালো না টিমটিমে আলোটা ভালো?
একদম অন্ধকার, ঘরের ভিতরে আছেন, সাপ যেচ্ছে, বিচ্ছু যেচ্ছে, টিকটিকে যেচ্ছে, ফড়িং উঠছে, কিচ্ছু দেখতে পাচ্ছেন না, সব কিচ্ছু দেখা যায়। টিমটিমে অল্প আলো জ্বললো, অন্তত বুঝতে এটা সাপ গেল, এটা টিকটিকা গেল। কথা ঠিক না বলবো? আমাদের হাল কি? আমাদের ভিতর অন্ধকার হয়ে আছে, আলো নেই। যদি আলো থাকতো তাহলে আমি জোর গলায় বলছি আপনাদের গ্রামের 90% সুদের সাথে জড়িয়ে যেত না। 90% হয় বন্ধনের সাথে, বাড়িগুলো ও করেন, ওর বউ করেছে, হয় বন্ধনের সাথে, না হলে বন্ধকের সাথে, না হলে LICর সাথে, না হলে ফ্রিজের লোন, গাড়িতে লোন, মোবাইলের লোন, এতে লোন, ওতে লোন, হোম লোন, বাড়ির লোন, জায়গার লোন, খাবার লোন, সংখ্যালঘু লোন আছে না? না, সরকার সব স্কিম দিয়েছে না লোনের। কৃষি লোন 90% বলেছি তো। আমাকে একজন মুফতি সাহেব শোনাচ্ছিল 99%, আমি 9% ছেড়ে 90 বলেছি। একটা না একটার সাথে জড়িয়ে আছে। আর সুদ যারা খায় তার গুনাহ 70 রকমের। কত রকমের বলেন? 70 রকমের গুনার মধ্যে সবচেয়ে নিম্ন যে গুনাহটা, সবচেয়ে কম যে গুনাহটা, নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলে, নিজের মায়ের সাথে জিনা করা। আর গুনাহ, আর গুনাহ কি? আর গুনাহ কাবা শরীফের দরজা খুলে ভিতরে ঢুকে গেছে। কাবা শরীফের দরজা খুলে ভিতরে ঢুকে 99 বার কোনো মেয়ের সঙ্গে জিনা করার থেকেও খারাপ সুদ খাওয়া। মাথায় ঢুকছে? আর এই সুদের সাথে ভালো ভালো লোক জড়িয়ে গেছে। গাড়িতে লোন, এই মোবাইলে লোন, বাইকে লোন, এতে লোন, সুদ গবগব করে খেচ্ছে, গবগব করে খেচ্ছে। একজনকে খুন করে নিয়ে এসে 10 টাকায় বিরিয়ানি খাওয়া যায়, আবার মেহনত করে ভ্যান চাইলেও বিরিয়ানি খাওয়া যায়। তুমি যে খুন করে হারাম ইনকামে জেনা করে যে সুদ খেলো, সে আছে, দুটো সমান হয়? লটারির টিকিট বলেন না, আপনার এলাকায় আসে না? না, আরে কথা বলছেন না কেন? রমরমা ব্যবসা চলছে। যদি ভিতর আলো থাকতো সে বুঝতো এটা হারাম, এটা হারাম, মদ খাওয়া হারাম, বেপরদা হয়ে ঘোরা হারাম, জেনা করা হারাম, হ্যাঁ, তারপরে কি বলে, হাজার রকমের গুনাহ আছে, হারাম। নামাজ কাজা করছি পরস্পর। এত লোক বসে আছেন তো, জোয়ান ছেলেরাও সব দাঁড়িয়ে আছেন, সব মুসলমান তো, যেমনই হোক মুসলমান তো। মাগরিবের নামাজ সবাই পড়েছেন? সবাই কি পড়েছেন মাগরিবের নামাজ? সবাই মাগরিবের নামাজ পড়েন। যারা পড়েন তাদের দুটো দল। কটা দল? এক দলের ভিতরে আলো আছে, আর এক দলের ভিতরে অন্ধকার। যার ভিতরে আলো আছে সে নামাজ পড়ে নে, যার অন্ধকার সেও নামাজ পড়ে নে। যার ভিতরে আলো আছে সে নামাজ না পড়ে আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহ আমি নামাজটা কাজা করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন। সে বুঝতে পারলো যে আমি নামাজ কাজা করেছি, এটা গুনাহ হয়েছে। আর যার ভিতরে অন্ধকার, একবারও খেয়ালই পয়দা হয়নি যে আল্লাহর সে হুকুম অমান্য করেছে। মাথায় ঢুকছে? ওয়াজের মজলিস কাইফিয়ত পয়দা হয়। কিভাবে কাইফিয়ত পয়দা হয়? ওয়াজ শুনতে শুনতে আপনাদের গায়ের পশম দাঁড়িয়ে যায় না? আরে কথা বলছেন না কেন? ওইটাই তো কাইফিয়ত। ওইটাই কি কাইফিয়ত? ওয়াজ শুনতে শুনতে শরীর হালকা হয়ে যায় না, যে কি হয়ে গেল? হ্যাঁ, ওইটাই তো কাইফিয়ত। ও কাইফিয়ত কারো 1 সেকেন্ডের জন্য হয়, কারো 2 সেকেন্ডের জন্য হয়, কারো 10 মিনিটের জন্য কাইফিয়ত, কোনো খেয়াল নেই, ধ্যান। মুসলমান এই কাইফিয়তকে ধরতে পারবে, আমার আল্লাহ তাকেই দরজাওয়ালা করে দেবে। মুসলমান ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই ওয়াজের মজলিসে আল্লাহ নিয়ে এসে বসিয়েছে। আজ খালি হাতে কেউ উঠে যাবেন না, প্রতিজ্ঞা করেলেন, আল্লাহ সুয়াদা করেলেন। আমার আগে উলামা হযরত ওয়াজ নসিহত করেছেন, আমার আগে আমার পরে উলামা হযরত ওয়াজ নসিহত করবে। সারা জীবন যদি ওয়াজ শুনেন কোনো ফায়দা হবে না। হ্যাঁ, ফায়দা হবে, যতক্ষণ আতরের দোকানে থাকবেন ততক্ষণ খুশবু পাবেন, কিছু কিছু সব পাবেন। কিন্তু উঠে চলে গেলে আবার জেকেছে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার এই ওয়াজের মজলিসকে ছেড়ে দেবেন না, এই ওয়াজের মজলিসকে ছেড়ে দেবেন না। আর খালি খামাকাই নয়, এমনি
ওয়াজের মজলিসে বসবেন না, আপনি প্রতিবারে বসেন, একটা একটা করে নিয়ে যাবেন। জেনে রেখে দেবেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ যদি আপনাদের এই জায়গায় ডাকা বন্ধ করে দেয়, আমি বলেছি কে নিয়ে এসে বসিয়েছে, সবাই একমত হয়েছিলেন আল্লাহ নিয়ে এসে বসিয়েছে। তাহলে আল্লাহ যদি এই জায়গায় আপনাদের বসা বন্ধ করে দেয়, যদি আপনাকে তুলে ওই ঘুরলেওয়ালাদের মধ্যে করে দেয়, আর ওই ঘুরার লোক থেকে যদি আপনার জায়গা দিয়ে দেয়, আপনার কি হবে চিন্তা করে দেখেন। জেনে রেখে দেবেন, যেমন নবীর কাছে না গেলে বান্দা জীবনে আল্লাহ পেত না, জান্নাতের বাগানে না বসলে বান্দা জীবনে আল্লাহ পাবে না। যেমন নবীর কাছে গিয়েছিল বান্দা, আল্লাহ হিদায়াত করে দিয়েছে, জান্নাতের বাগানে বসলো, আমার আল্লাহ বান্দাদের হিদায়াত দান করে দেয়। এবার বলেন, দাড়ি চাচা, বেনামাজি, বেরুজা, যেমনই হোক, বলেন তুমি বলো, তুমি তোমার জায়গা অন্য কাউকে দিতে চাও? আমি দিব যে আল্লাহ আমাকে, নাউজুবিল্লাহ, আল্লাহ না করেন, আমি যদি এখান থেকে বেরিয়ে যাই, আল্লাহ পারেন না, পারেন না, আমাকে রাস্তায় ঘুরলেওয়ালাদের সাথে করে দেবে, আর ঘুরার যে লোকগুলো ঘুরছে ওর মধ্যে একজনকে ধরে আমার জায়গায় বসিয়ে দেবে। এটা কেউ, আপনি আপনার জায়গা দিতে চান? কেউ জায়গা দিতে চান? শুকর আদায় করেন, আল্লাহ বসিয়েছে। আমাকে একজন বললো, আমাকে 100 টাকা ধার দেবেন? খুব ভালো করে বলি, 100 টাকা ধার দেবেন? তার আরজু 100 টাকা ধার দেবেন? উদাহরণ মিলাবেন না, আল্লাহ সে কোন উদাহরণ মেরে বুঝাবার লেগে। আমি বললাম হ্যাঁ দেবো, আসো, হ্যাঁ দেবো, আসো, দিইনি, আবার এলো, 100 টাকা ধার দেবেন? 50 বার যদি আমি ডেকে না দিই, আর আসবে আমার কাছে, আর আমাকে ডাকবে, বলেন আমি আমার কাছে, আমি যদি আসো আসো, আসবে আর না, তাহলে কি হয়ে গেল? আমি সত্যিকার পয়সাও দেখাই, আসবে না, কথা ঠিক না ভুল বলেন? মুসলমান আমরা কার সাথে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, উদাহরণ মিলান নে, বুঝাচ্ছি আমরা কার সাথে, হ্যাঁ নাউজুবিল্লাহ, এই কথাটা বলতেও লজ্জা লাগছে আমাকে। কাজ নামাজ পড়তে হবে তো, বলো হ্যাঁ, রোজা রাখতে হবে, হ্যাঁ, তাহলে কার সাথে আমরা কথাকে বিট্রে করছি? আমি খাস লফজ খুঁজে পাচ্ছি না বলে বলছি না লফজটা। আল্লাহ পাকের সাথে আমরা খারাপ ব্যবহার করছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ মাফ করে। হ্যাঁ, আল্লাহর রহমত যে 70 বছর হয়ে গেল নামাজ পড়ুনি, এখনো বসাচ্ছে, তাহলে তোমাকে 70 বছর ধরে নামাজের কথা শোনাচ্ছে, তুমি আর কিয়ামতে বলতে পারবে আল্লাহ আমাকে এবার সুযোগ দেন? মুসলমান খবরদার, খবরদার, পরিবর্তন হন। আপনি এই জায়গা কাউকে দেন না, আপনি এক একবার বসেন, এক একটা ধরেন। প্রথম বসলেন, আচ্ছা দাড়িওয়ালা হয়ে গেলাম, তারপরে আমি নামাজি হয়ে গেলাম, তারপরে বসলাম সুদ ছেড়ে দিলাম, তারপরে বসলাম এটা ছেড়ে দিলাম, তারপরে বসলাম ওটা ছেড়ে দিলাম, খাস ওই গুনাহটা যেটা করি নুক্কে নুক্কে ওটাকে ছেড়ে দিলাম। এক একবার বসে এক এক রকম গুনাহ ছাড়বেন, আমার আল্লাহ আপনাকে লিয়েতেই থাকবে, লিয়েতেই থাকবে, আর তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে থাকবে। একবার জোরে বলেন মুসলমান, এই ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার জায়গা, এই ওয়াজের মজলিস জান্নাত পাওয়ার জায়গা, এই ওয়াজের মজলিস আল্লাহর নৈকট্য লাভের জায়গা। খবরদার, এই ওয়াজের মজলিসকে আপনারা খবরদার খারাপ করবেন না। এই ওয়াজের মজলিসের ভক্তি পয়দা করেন, ওয়াজের মজলিসের আরজু পয়দা করেন। হ্যাঁ, আল্লাহ পাক যদি বলে জান্নাত খোলা আছে, কে যাবে? জান্নাত খোলা আছে, কে যাবে? আপনি পেছনে থাকবেন না আপনি আগে যাবেন? আল্লাহর কসম, হুজুর পাক বলেছেন ওই জান্নাতের বাগান সমরি একটা বাগান, রিয়াজুল জান্নাত, এটা তো ওই জান্নাতের এই জান্নাত। হ্যাঁ, যেমন মদিনা শরীফে লোক যায়, মা বাইনা মেম্বারি ও রওজাতি ও রওজাতুম মির রিয়াজুল জান্নাত, হুজুরের দরমিয়ান আর মেম্বার আর রওজা মুবারকের দরমিয়ানে যে ফাঁকা জায়গা জান্নাত, ওটা যেমন জান্নাত রিয়াজুল, এটাও জান্নাত রিয়াজুল জান্নাত, এটা জান্নাতের বাগান, ওটা জান্নাতের বাগান, এটাও জান্নাতের বাগান। ওখানে বসলে যেমন হুজুর পাকের মান জাআরা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি, হুজুরের কবরের ধারে যে মুবারক রওজা মুবারকের সামনে গেলে রাসূলের সাফাত সুপারিশ আল্লাহ ওয়াজিব, এই জান্নাতের বাগানে যে বসে হুজুর বলছে আমার জন্য সাফাত সুপারিশ আল্লাহ ওয়াজিব করে দেয়। এখানে যারা বসে তাদের মাথার উপর আল্লাহ রহমত বর্ষণ করে দেয়। এখানে যারা বসে মালাইকা ফেরেশতারা পাশে বসে থাকে। এখানে যারা বসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে তাদের স্থান, তাদের জায়গা আল্লাহ মতির মেম্বারে করে দেবে, আর কপাল থেকে আল্লাহ নূর জাহির করে দেবে। এই জান্নাতের বাগান এত নিয়ামত, কারণ কি জেনে রেখে দেবে। দুনিয়াতে সব বড় বড় শপিং মল আছে, দেখেছেন? মল দেখেছেন? মল আছে না? হ্যাঁ, ওতে সব হোর্ডিং দেয়া থাকে, ব্যানার দেয়া থাকে 50% অফ,
60% অফ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট টু ফ্রি, বাই টু গেট থ্রি ফ্রি, নানা রকমের সব অফার থাকে, ব্যানার থাকে। কি চাই মলের মালিক? কি চাই মলের মালিক? চাই যে যেমন করুক একবার ঢুকিয়ে নি, হাজার রকমের মাল আছে, কিছু না কিছু কিনে নিয়ে বেরোবে। আমার আল্লাহ চাই বান্দা একবার জান্নাতে বসে যাক, এখানে হাজার রকমের আমল আছে, আর বান্দার জীবনে হাজার রকমের গুনাহ আছে, কিছু একটা নেবে, কিছু একটা ছাড়বে। যখন নেবে ছাড়বে, আমি আল্লাহ বান্দার উপরে রাজি খুশি হয়ে যাব। মুসলমান, তাই এই ওয়াজের মজলিসের গুরুত্ব দেন, ওয়াজের মজলিসের গুরুত্ব দেন। ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার জায়গা। আল্লাহ পেতে চান না, মেহনত করতে হবে। আমি সহজ একটা রাস্তা আজকের ওয়াজের মজলিস থেকে আপনাদের সংবাদ দিয়ে যাচ্ছি, এই রাস্তায় থাকবেন, এই রাস্তা ছেড়ে দেবেন না। এই রাস্তা যদি ধরে রাখে দেন, আল্লাহ আপনাদের দরজাকে বুলন্দি দান করবে, আল্লাহ আপনাদের করে আলা মাকাম দান করবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। এই চাটা তো নষ্ট হয়ে গুনাহ হয়ে গেল। কেউ খেলেন না, কেউ খেলেন না, গুনাহ হয়। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা। मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा फोटो तुलो, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। आप लोग समझते हो थोड़ा थोड़ा उर्दू हिंदी, थोड़ा थोड़ा समझ सकते हो ना? अगर माना समझ जाओ तो सुभान अल्लाह कह दिया कीजिएगा, मतलब समझ में आ जाए तो क्या बोलना है? এটা জান্নাতের বাগান, এই বললাম না, এখানে আল্লাহ পাক সবসময় নিয়ামত দিয়ে রাখে। একবার সুবহানাল্লাহ বলে জমিন আসমানের ফাঁকা জায়গা আল্লাহ ভরপুর করে দেয়। मुस्तफा मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। ए नकीरैन बोले मुझे कब्र में, ए नकीरैन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाजे 50, हुक्म था के अदा हो नमाजे 50, आपका आना जाना सलामत रहे, आपका
आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। दर्द मन दो के सर पर है साया फिगान, दर्द मन दो के सर पर है साया फिगान, आपका सामिआना सलामत रहे, आपका सामिआना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा, सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, चिश्तिया आस्ताना सलामत रहे, नक्शबंदिया आस्ताना सलामत रहे, मुजद्दिदिया आस्ताना सलामत रहे, दादाजी दादाजी का आस्ताना सलामत रहे, दादाजी दादा पीर का आस्ताना सलामत रहे, मुरीदों का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिরিन मजलिस, ইসলাম একটা বিশাল বড় ধর্মের নাম। শুধু নামাজ রোজা হজ যাকাতে ইসলাম শেষ হয়ে গেল না। ইসলাম তোমার ব্যবসায়িক জীবন কেমন হবে শিখিয়েছে, সাংসারিক জীবন শিখিয়েছে, যুদ্ধের জীবন কেমন হবে শিখিয়েছে, রাজনীতিক জীবন কেমন, সবকিছু জীবন ইসলাম শিখিয়েছে। তাই আমার আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার বক্তব্যে এক জায়গায় বসে গোটা ইসলাম বুঝিয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহ যতটুকুন জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে যতটুকুন আল্লাহ পাক বলাচ্ছেন আমি আপনাদের বলছি। আল্লাহ আমাদের সকল কবুল করেন। আমরা কি ঠিক করলাম, কি আলোচনা হলো যে এটা জায়গা এমন যেখান থেকে বান্দারা হিদায়াত হয়, যেখান থেকে বান্দারা আল্লাহ পায়, যেখান থেকে বান্দারা আল্লাহ নৈকট্য লাভ করে। পৃথিবী তার অন্য জায়গায় কোনো জায়গা থেকে আল্লাহ পাওয়া যায় না। জান্নাতের বাগান ছাড়া আল্লাহ পাওয়া যায় না। কেউ যদি গোলাপের দোকানে গিয়ে ইট বালি খোঁজে পাবে? ইট বালির দোকানে কে তেল মশলা খুঁজলে পাবে? তেল মশলার দোকানে গিয়ে যদি বোম আর গুলি খোঁজে পাবে না। গোলাপের জন্য আলাদা দোকান, ইট বালির জন্য আলাদা দোকান, তেল মশলার জন্য আলাদা, আর বন্দুকে এটা দুনিয়া যে যা চাইবে তাই। কেউ যদি এখানে শয়তান তালাশ করে শয়তান পেয়ে যাবে, কেউ যদি জেনার লেগে মেয়ে তালাশ করে মেয়ে পেয়ে যাবে, মদ তালাশ করলে এটা দুনিয়া যা তালাশ করবে তাই পাবে। তবে যেখানে সেখানে যাতা মাল পাওয়া যায় না, ঠিক জায়গায় গিয়ে ঠিক সওয়াল করতে হবে, ঠিক মাল পাবে। ওই রকম দ্বারা যেমন আতরের দোকানে আতর পাওয়া যায়, গোলাপের দোকানে গোলাপ পাওয়া যায়, খুশবুর দোকানে খুশবু পাওয়া যায়, জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। এছাড়া অন্য কোন জায়গায়, অন্য জায়গায় খোঁজা মানে সে তেল মশলার দোকানে গোলাপ খোঁজা হয়ে গেল, তেল মশলা গোলাপের দোকানে ইট বালি খোঁজা ঢুকছে, ফুলের দোকানে
বুকে হয় না, ফুলের সব বুকে হয় না, ওই ফুলের দোকানে, বুকের দোকানে কি খুঁজছে? ইট বালি সিমেন্ট। লোক ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, বেরো পাগল লোক। কথা ঠিক না ভুল বলে? জান্নাতের বাগান এ আল্লাহ পাওয়ার জায়গা। বলেন না জওয়ান ছেলেরা বলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসির, ওহি দেখনে ওয়ালা, ওহি শুননে ওয়ালা। আমি আপনাদের বলতে চাই, আপনারা আল্লাহ চান কি চান না? আল্লাহ চান না চান না? আল্লাহ চান। হ্যাঁ, শুধু এখানে নামাজি পরেজগার নেই, এখানে আমার মতন গুনাহগাররাও আছে না নাই? হ্যাঁ, আমার মতন নিকৃষ্ট জঘন্য আছে না নাই? শুধু নামাজি পরেজগার আলেমুল আমাজ বসে তা নয়, আমার মতন নিকৃষ্ট জঘন্য আছে। আল্লাহ দেখছেন। পাই না পাই পরের কথা, আল্লাহ তো বলবেন কিয়ামতের ময়দানে যে হ্যাঁ হ্যাঁ এ বান্দা হাত তুলেছিল আমাকে পাওয়ার জন্য। আল্লাহকে কারা পেতে চান হাত তুলে দেখান। আমার মা বোনেরা, অন্ধকারে আমি দেখতে পাই না, আপনারা তো পর্দার আড়ালে আছেন, হ্যাঁ আল্লাহ দেখতে পাচ্ছেন, হাত তোলেন। আমার আল্লাহ দেখছেন। আল্লাহ ইচ্ছা করলে দেখেন তা নয়, আল্লাহ এমনিতেই দেখেন। আল্লাহ এখন পুরা দেখছেন যে বান্দারা হাত তুলেছে আমাকে পাওয়ার জন্য। হাত নামান। কি পায়, কি পাওয়ার জন্য হাত তুললেন? আচ্ছা উদাহরণ দিচ্ছি, মিলাবেন না। গোলাপ চাই, গোলাপের দোকানে আছেন, গোলাপে আছে, গোলাপ দেখতে পেয়েছেন, গোলাপ আছে, গোলাপের দোকানে গোলাপ খুঁজছেন, গোলাপ পাওয়া যাবে না? যাবে না? খুদার কসম, আল্লাহ পাওয়ার জায়গায় আল্লাহ তালাশ করছেন, আল্লাহ পাওয়া যাবে। আল্লাহ। প্রধানমন্ত্রী পাওয়া মুশকিল, মুখ্যমন্ত্রী পাওয়া মুশকিল, এমএলএ পাওয়া মুশকিল, পার্টির নেতা পাওয়া মুশকিল, রাজা বাদশা পাওয়া মুশকিল, হিরো হিরোইন পাওয়া মুশকিল, সেলিব্রিটি পার্সন পাওয়া মুশকিল, জুনায়েদকে পাওয়া মুশকিল, বাপ পাওয়া মুশকিল, ছেলে পাওয়া মুশকিল। খুদার কসম, আল্লাহ পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে, বলে দিয়েছে ফাজকুরুনি আযকুরুকুম। যে বান্দা আমার জিকির করে, আমার ইয়াদ করে, আমি আল্লাহ তার জিকির করি, তার ইয়াদ করি। প্রধানমন্ত্রীকে ডাকো না, পাবে। আল্লাহকে ডাকলে পাবে। প্রধানমন্ত্রী তালাশ করো, পাবে। আল্লাহকে তালাশ করলে আল্লাহ, আল্লাহ পাওয়া সহজ করেছে। আল্লাহ বলছে একবার আল্লাহ বলে আমি 10 বার সারা দিই। এক হাত আগিয়ে এলে আমি 10 হাত আগিয়ে যাই। বান্দা আমার দিকে যদি হেঁটে হেঁটে আসে, আল্লাহ বান্দার দিকে খুব খুব আগিয়ে আগিয়ে যায়। একবার জোরে বলেন আল্লাহ। তো ওই জন্য লফটাও আমি খুব বুঝে শুনে বলছি, কথা ঠিক না ভুল বলেন? হযরতে আল্লামা রুম রহমাতুল্লাহ নাম শুনেছেন? মোহাম্মদ জালালউদ্দিন রুমি বলছে, শুনছেন তো? জালালউদ্দিন রুমি বলছে একটা লোকের একটা গরু ছিল। কি ছিল? গরু। প্রতিদিন আসতো, মাগরিবের সময় কাছ থেকে গরুটাকে আদর করে খুল্লার দোল লাগিয়ে দিয়ে শুয়ে পড়ত। এটা তার আমল ছিল, প্রতিদিনের কাজ। একদিন আসতে দেরি হয়ে গেল, দরজাটা খোলাই পড়ে আছে, পাশেই জঙ্গল। বড় একটা বাঘ এসে গরুর গোয়ালের মধ্যে ঢুকে গরু খেয়ে চেটে পুটে সাফ করে দিয়ে গরুর জায়গায় বাঘ বসে আছে। গরুর জায়গায় কে বসে আছে? মাসনাবী শরীফের ঘটনা আছে প্রথমের অধ্যায়ের দিকে। গরুর জায়গায় কে বসে আছে? বাঘ বসে আছে। যখন গরুর জায়গায় বাঘ বসে আছে, এ তো প্রতিদিনের আমল। এ সুজা যে বাঘটাকেই গরু মনে করেছে, আদর করেছে। আহা হা হা, আমার গরু আদর করে চুমু খেয়ে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে, এই যে শুয়ে পড়েছে। আর এদিকে বাঘ বলতে আরম্ভ করেছে, এ রাখাল, তোর অন্তরে, তোর হৃদয়ে, তোর ভিতরে যদি জাররা পরিমাণ এই গুমান পয়দা হতো যে আমি বাঘ, গরুকে নয় বাঘকে আদর করেছি, তুই দম ফেটে ওইখানেই মরে যেতিস। কথা ঠিক না ভুল বলেন? আমরা সবাই আল্লাহ বলি, আল্লাহ এইটা উদাহরণ দিচ্ছে, আল্লাহ বলি। যেমন উদাহরণ, বাঘকে কি মনে করে আদর করেছে? গরু মনে করে। যদি বাঘ, আসল বাঘ, বাঘ জেনে যদি আদর করতে পারতো, ও তো ওইখানে মরে যেত। আমরা সবাই আল্লাহ বলি, হাকিকাত আল্লাহ জানি না, আল্লাহ নামের হাকিকাত জানি না, আসল হাকিকাত জানি না। যদি জানতাম আমরা বুক ফেটে মরে যেতাম। কথাই ঢুকছে?
গোলাপ ফুল আল্লাহ সৃষ্টি নয়, গোলাপ ফুল, চাঁদ, তারা বলছেন। জুনায়েদ, আব্বা, আম্মা, নাউজুবিল্লাহ, উদাহরণ মেলে না, বুঝাবার জন্য বলছে। আল্লাহ কোন ফিলিংস আছে? একই রকম। আসল হাকিকাতে যদি কেউ বলে আল্লাহ আল্লাহ, বুক ফেটে যাবে। আহা, রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই হচ্ছে রব্বুল আলামিন আল্লাহ। একবার জোরে বলুন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুমাই না আল্লাহ। আল্লাহ চির চেতন আছে, জেগে আছে। আল্লাহ ঘুমাই না, আল্লাহ খাই না। হ্যাঁ, আল্লাহ সবসময় আমাদের ঘরে দেখছেন। একবার জোরে বলেন, শুধু দেখছে আল্লাহ হল বান্দা। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ 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 আপনি তালাশ করবেন, আল্লাহর আশা করছেন। আমার আল্লাহ আল্লাহ পাওয়া কঠিন করেন নাই, আল্লাহ আল্লাহ পাওয়া সহজ করে দিয়েছে, আল্লাহ আল্লাহ পাওয়া সহজ করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে তালাশ করেন, আল্লাহকে তালাশ করেন। প্রশ্ন জাগতে পারে, আল্লাহ কি করে পাওয়া যায়? আল্লাহ যদি আমাদের জানিয়ে দিতেন, পরিষ্কার ভাবে যদি একটা কিছু পেয়ে যেতাম, তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যেত। আল্লাহর কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছে, যদি আমাকে পেতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব বলে দাও, যারাই আমাকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, প্যার করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন মুস্তাফা তোমার কাছে যায়, তারা যেন রাসূলুল্লাহর কাছে যায়, তারা যেন হাবিবুল্লাহ তোমার কাছে যায়। যদি তারা নবীর কাছে যায়, যদি তারা আপনি হাবিব আপনার কাছে যায়, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়ে সেই বান্দাকে আমার মাহবুব বানিয়ে নেব। জোরে হবে না সুবহানাল্লাহ? অনেক কথা আছে, সবাই সংক্ষেপ, এজন্য ডাইরেক্ট চলে এলাম। আল্লাহ পেতে চাই তো, আমরা হাত তুললাম তো, আল্লাহ কি করে পাওয়া যাবে? আল্লাহ বলছেন, নবী কি বলেন, হুজুরের ইত্তেবা যারা করবে তারাই আল্লাহ পেয়ে যাবে। নবীকে যারা মেনে নেবে তারাই আল্লাহ পেয়ে যাবে। নবীর ভালোবাসা যারা অর্জন করবে, নবীর ইত্তেবা অনুসরণ যারা করবে, তারাই আল্লাহ পেয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান। উদাহরণ আবু বকর শুধু আবু বকর ছিল, ওমর ফারুক শুধু ওমর ছিল, উসমান গনি শুধু উসমান ছিল, মাওলা আলী শুধু আলী ছিল। আবু বকর, ওমর, উসমান, আলী, আমার আল্লাহ পাক ইনাদে করে বাদাল আম্বিয়া খায়রুল বাসার। আবু বকর সিদ্দিককে করেছে, ওমর ফারুককে করেছে, উসমান গনিকে করেছে, হযরত আলীকে করেছে। কে আছে এই চার ইয়ারের মতন? কে আছে এই চার বন্ধুর মতন? কে আছে খলিফায়ে রাশিদের মতন? কে আছে নবীদের পরে মানুষের উপরে? এই চারজনের নাম আল্লাহ বড় করে দিয়েছে, ইজ্জত বড় করে দিয়েছে, সম্মান বড় করে দিয়েছে, রুতবা বড় করে দিয়েছে, হাইসিয়াত বড় করে দিয়েছে, মাকাম বড় করে দিয়েছে। খবর নিয়ে দেখে যাও, এই চারজনই নবীর কাছে গিয়েছিল, নবী যেভাবে বলেছে সেভাবে চলেছিল, নবীর কাছে গিয়েছিল, নবী যেভাবে বলেছে সেভাবে চলেছিল। যখন চারজনে নবীর কথা শুনলো, চারজনের ব্যাপারে আমার আল্লাহ জিবরাইল মাধ্যমে জানিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, ওমর ফারুক ফিল জান্নাহ, উসমান গনি ফিল জান্নাহ, মাওলা আলী ফিল জান্নাহ। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, সিদ্দিক আল্লাহর আসমাউল হুসনার মধ্যে, সিফাতি নামের মধ্যে একটা হচ্ছে সিদ্দিক, একটা হচ্ছে ফারুক, একটা হচ্ছে গনি, একটা হচ্ছে মাওলা। আমার আল্লাহর হাবিবের কথা শুনে চলার জন্য আমার আল্লাহ তাদের ঘরে ভালোবাসলো, ইজ্জত বড় করলো। শুধু ইজ্জত বড় করলো তা নয়, আমার আল্লাহ আবু বকরকে সিদ্দিক করে দিল, ওমরকে ফারুক করে দিল, উসমানকে গনি করে দিল, আলীকে আমার আল্লাহ মাওলায়ে কায়নাত বানিয়ে দিল। যারা হবে না সুবহানাল্লাহ? সিদ্দিক আল্লাহ, সত্যবাদী হক কে? আল্লাহ। আবু বকরকে আল্লাহ সিদ্দিক করে দিল। ফারুক, फर्क करने वाला, हक और बातिल फर्क करने वाला के?
আল্লাহ ওমরকে আল্লাহ ফারুক করে দিল। আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা, গনি কে? আল্লাহ। উসমানকে আল্লাহ গনি করে দিল। মাওলা কে? মাওলা আল্লাহ। আলীকে আল্লাহ মাওলা করে দিল। কেন? খবর লাও, এই চারজনের খবর, আমি বেশি নয়, এই চারজনের খবর লাও। এই চারজনই মুস্তাফা হুজুরের গোলামি করেছিল, হুজুরের পাগল ছিল, দিওয়ানা ছিল। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, চারজনের কথা আমি আপনাদের একটু একটু করে শুনিয়ে দেই, উদাহরণ স্বরূপ শুনিয়ে দিয়ে যায়। খবর নিয়ে দেখে যাও, মাওলা আলী নামাজ ছেড়ে দিয়েছে, মাওলা আলী নামাজ ছেড়ে দিয়েছে, মুস্তাফার বিয়াদবি করে নাই। আবু বকর সিদ্দিক কি করেছে? নিজের জানকে কুরবান করতে চেয়েছে, হাবিবুল্লাহ সঙ্গে বিয়াদবি করে নাই। হযরত উসমান গনি কাবা তওয়াফ ছেড়ে দিয়েছে, মুস্তাফার সঙ্গে হুজুর পাকের সঙ্গে বিয়াদবি করে নাই। হযরত ওমর ফারুক হুজুর হাবিবুল্লাহ সঙ্গে বিয়াদবি করে নাই। খবর নিয়ে দেখে যান, গারে সুরের ভিতরে যখন আবু বকর সিদ্দিককে সাপ ছবল মেরেছিল, হুজুরের ঘুম থেকে হুজুরকে তোলে নাই, হুজুরকে ঘুম থেকে তোলে নাই। ঘুম ভেঙে গেল, হুজুরের পেশানি মুবারকের উপরে পানি পড়ে গেল, ঘুম ভেঙে গেল। হযরত আবু বকর সিদ্দিককে বলল, আবু বকর কি হয়েছে? বলে সাপকে মেরেছে। তোলো নাই কেন? যখনই বলেছে তোলো নাই কেন, বলি ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের কি অত ক্ষমতা আছে, আবু বকরের কি অত সাহস আছে যে আপনাকে তুলে বলবে ওঠো, আমার কাছে সাপকে মেরেছে? না ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমের জন্য আবু বকরের জান কুরবান হয়ে যায়। আদব তাজিম ছিল না? ছিল না? এটা তো ঘুম ভাঙা বলি, এটা তো আদবের দাস দেয়। এই নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী হুজুর আসরের রক্তে হুজুরের কোলে মাথা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়েছে। খোলা আসমান, চাঁদ সূর্য দেখা যাচ্ছে, খোলা আসমানে সূর্য দেখা যাচ্ছে। আলী হুজুরের কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ শুয়ে আছে। আলী হুজুরের নামাজ, হুজুরের আসরের নামাজ পড়া হয়নি। আসরের নামাজ ফরজ, হুকুম কি আছে? যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারো, বসে বসে পড়ো। বসে বসে যদি পড়তে না পারো, শুয়ে শুয়ে পড়ো। উজু করার ক্ষমতা যদি না থাকে, অন্যজনকে উজু করিয়ে দিতে পারো। উজু যদি করতে না পারো, তায়াম্মুম করো। তায়াম্মুম যদি নিজে করতে না পারো, অন্যজনকে তায়াম্মুম করিয়ে দিতে বলো। যদি তুমি পাগল নাও, ভালো যদি থাকো, তোমার উপরে নামাজ ফরজ, তোমাকে নামাজ পড়তে হবে। বাপ মরে গেছে, নামাজ মাপ নাই। তুমি মুসাফির অবস্থায় আছো, নামাজ মাপ নাই। হসপিটালে আছো, নামাজ মাপ নাই। গাড়ি চালাচ্ছো, নামাজ মাপ নাই। চাষ করছো, নামাজ মাপ নাই। দোকানদারি করছো, নামাজ মাপ নাই। কোনো মতে নামাজ মাপ নাই, নামাজ মাপ নাই, নামাজ মাপ নাই। মুসলমান, এটা তুমি বোঝো, আমি বুঝি। হযরত আলী হুজুর কি বোঝে না, মাওলা আলী হুজুর কি বোঝে না? আসলে রক্তের সময় হুজুর পাক কোলে মাথা দিয়ে শুয়ে আছে, সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। ওই সময়টা নামাজিরা তাড়াহুড়ো করে যে রক্ত চলে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজ পড়তে হবে। সূর্য ডুবতে 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 পুরা সূর্য ডুবে গেল। সূর্য যখন পুরা ডুবে গেল, সূর্যও ডুবে গেল, হাবিবুল্লাহরও ঘুম ভেঙে গেল। আলী হুজুরের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে আলী? মুখটা যেন কেমন কেমন মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ কাজা হয়েছে। তুলনায় কেন? কেন আমাকে তুলনায়? বলি ইয়া রাসূলুল্লাহ, আবু তালেবের বেটার অত কি ক্ষমতা আছে রাসূলুল্লাহকে বলবে ওঠো নামাজ পড়বে? না ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে আমার নামাজ কুরবান হয়ে যায়। মাথায় ঢুকছে, বুঝলেন? এই নবীর উম্মত উম্মতিরা, হুদাইবিয়া চুক্তির আগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের করে মদিনা থেকে মক্কা থেকে মদিনায় চলে এলেন, হিজরত করে আসার পরে প্রথমবার হুজুর ইরাদা করলেন উমরা করতে যাব, আল্লাহর ঘর কাবায় যাব, আমার আব্বা জান আমার আম্মা জানের জমিনে যাব, আমার দাদু জানের জমিনে যাব, আমার জন্মস্থান, আমার আগমনের স্থান বিলাদাতে নবী মুস্তাফা হুজুরের বিলাদাতের স্থান, বিলাদাতের সরজমিনে আমি কাবা তওয়াফ করতে যাব, আল্লাহর ঘর কাবা তওয়াফ করতে যাব। এ উসমান, তুমি তো উমাইয়ার বংশধর, যাও চলে যাও। তোমার সব ভাইয়েরা আছে, তোমার আত্মীয় স্বজনেরা আছে, চাচারা আছে, মামুরা আছে, তাদের করে গিয়ে বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় আসতে চায়, হাবিবুল্লাহ মক্কায় আসতে চায়। উসমান গনি হুজুর রাসূলুল্লাহর কথা অনুযায়ী কোথায় চলে গেলেন? হুজুর আবার মক্কা শরীফে চলে এলেন। চলে এসে কাবা শরীফের চাতানে মিটিং করতে আরম্ভ করলেন। আমার আকা মাওলা রাসূলুল্লাহ আসতে চায়, মক্কার কাবা তওয়াফ করতে চায়। উমাইয়ার লোকেরা বলল, মক্কার কুফার কুরাইশরা বলল, না 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 না,
নবীকে ঢুকতে দেওয়া হবে না, নবীকে ঢুকতে দেওয়া হবে না। হাবিবুল্লাহ যখন এরকম ভাবে বলল নবীকে ঢুকতে দেওয়া হবে না, উসমান বলল আচ্ছা ঠিক আছে। হুজুর পাক যেভাবে বলেছিলেন সেইভাবে ওখান থেকে ফিরে আসতে যাচ্ছিল। যখনই হুজুর ফিরে আসতে যায় বলে ও আমার ভাই উসমান, শোনো শোনো শোনো, তুমি যখন চলে এসেছো কাবায়, কাবা তওয়াফ করো। তুমি যখন চলে এসেছো কাবায়, হাজরে আসওয়াদে চুমা দাও। তুমি যখন কাবা চলে আসছো, কাবার দরজা খুলে দিচ্ছি, কাবার দরজার মধ্যে ঢোকো, কাবার ভিতরে নামাজ পড়ো। তোমার লেগে সাফা মারওয়া খোলা আছে, তোমার লেগে সাফা মারওয়া খোলা আছে, তোমার লেগে মাকাম ইব্রাহিম খোলা আছে, তোমার লেগে হাজরে আসওয়াদ খোলা আছে, তোমার লেগে কাবা খোলা আছে। তওয়াফ করে নাও। বলা সঙ্গে সঙ্গে উসমান হুজুরের কদমে জুনায়েদের বাপ মা কুরবান হয়ে যাক। উসমান হুজুর কি বলেছিল, এ আমার সাথীরা, এ আমার ভাইয়েরা, শোন শোন, তোরা তো বুঝতেই পারিস না ইমানের মানে, তোরা তো বুঝতেই পারিস না ইমানের মানে। আমরা কি জানি, আমরা তো মুখ করে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছিলাম। আমার হাবিবুল্লাহ ঘুরে গেছে, কাবা কিবলা হয়ে গেছে, হুজুরের রুখ এদিকে হয়েছে, আমাদের জন্য কাবার ইজ্জত বড় হয়েছে। শোন শোন, আমি উসমান ওই কাবা তওয়াফ করব না, হাজী আসে চুমা দেব না, ওয়াজিবুত তওয়াফের নামাজ পড়ব না, ওই সাফা মারওয়া সহি করব না। যে কাবাতে হাবিবুল্লাহ তওয়াফের ইজাজত পায় না, ওই কাবা উসমান তওয়াফ করবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান ওমরে ফারুক, বুখারী সহিহ মুসলিম মুত্তাফিকুন আলাইহি হাদিস, ওমরে ফারুক হুজুর তওয়াফ করতে করতে হাজরে আসওয়াদের কাছে চলে এসেছে। বলে হাজরে আসওয়াদ, তুই তো পাথর একটা। কি বলছে? হাজরে আসওয়াদ, তুই তো পাথর, তুই লোকের ভালোও করতে পারিস না, আবার মন্দও করতে পারিস না, খারাপও করতে পারিস না। আমি ওমর তোমাকে চুমু খাবো না, তুই তো পাথর, তোকে কি চুমু খাবো? খাবো না চুমু বলে নিয়ে বলে পাথর, এ পাথর, আমি তোকে চুমা দেবো, আমি তোকে প্রথমে বলে চুমু দেবো নি। পাথর, পাথর কিছু করতে, ইসলাম পাথরের কাছে নিয়ে যায় না, পাথর থেকে সরিয়েছে। সারা জীবন ইসলামের দার্স কি? পাথরের কাছে, মূর্তি থেকে সরাও, পাথর থেকে সরাও, পাথর থেকে সরাও, পাথর থেকে আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাও, আল্লাহর। আর এখানে পাথরে চুমু খাওয়া, পাথর চুমু খাবো রে বলে নিয়ে ওমরে ফারুক বলে হ্যাঁ পাথরে আবার চুমু খাবো। কেন? নিজে নিজেই বলছে কেন? এ পাথর শোন, তোকে এই জন্যই চুমু খাচ্ছি, আমি দেখেছি আমার রাসূলুল্লাহ তোকে চুমু খেয়েছে, আমার হাবিবুল্লাহ তোকে চুমা দিয়েছে, তাই হাবিবুল্লাহর বুসাতে বুসা দিয়ে দেবো। হাবিবুল্লাহ যেখানে চুমা দিয়েছে ওখানে আমি চুমা দিয়ে পাথর আমি তোকে চুমা দেবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের হাল এরকম ছিল, নিসবত এরকম ছিল, তারা কিচ্ছু জানতো না নবী ছাড়া। আজ তাসাব্বুর পয়দা করা হয়েছে, মানুষের মাথায় ঢুকানো হচ্ছে যে এলেমার আমল, এলেমার আমল, এলেমার আমল, মহব্বত আদব, মহব্বত আদব বাদ, এলেমার আমল, এলেমার আমল। জেনে রেখে দেবে হাজার হাজার ইবাদত যদি 10,000 মাদ্রাসা করো, 10,000 মসজিদ করো, হাজার হাজার উস্তাদ, হাজার হাজার উস্তাদের যদি তুমি উস্তাদ হও, 50 বার ফরজ হজ করো, 100 বার উমরা করো, সমস্ত আমল যদি একটা দাড়ি পাল্লাই তোলো আর নবীর সাথে যদি বিয়াদবি করে ফেলো, আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কুরআনের এই আয়াতের এই খিত্তার ওজন অনুযায়ী তোমার এই সব বরবাদ, তুমি কাফের হয়ে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাকের দরবারে আমলের গুরুত্ব বেশি না হুজুর পাকের আদবের গুরুত্ব বেশি? জোরে বলেন। সাহাবারা জানতো জান বাঁচানো ফরজ। জান বাঁচানো কি? ইচ্ছা করে তুমি দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে থাকলে একটা তলোয়ার আসছে, তোমার অ্যাবিলিটি আছে, তোমার ক্ষমতা আছে সরে যাওয়ার, তুমি যদি না সরে ইচ্ছা করে দাঁড়িয়ে থাকো, এটা তো খুদখুশি হয়ে গেল। কথা ঠিক না ভুল বলেন? সাপ ক্যামেরা নিয়েছে, তোমার অ্যাবিলিটি আছে, তুমি তো বাঁচার চেষ্টা করতে হবে, আসবে না না হয়ে গেছে হয়ে গেছে বলে তুমি মরে যাবে, তুমি তো নিজে নিজে জান দিয়ে দিলে। জান বাঁচানো ফরজ, হুজুরের ঘুমে নিজের জান কুরবান করেছে। কাবা শরীফে তওয়াফ করা ওয়াজিব, ওয়াজিব। প্রথমে যে উমরা করে ঢুকলে কি ওয়াজিব? ওয়াজিব প্রথম উমরা তো ওয়াজিব, তারপর নফল হয়ে গেল। এই যারা উমরা করতে যায়, উমরা করতে যারা প্রথম যখন ঢুকবে হুদুদে হারামের মধ্যে ঢুকলে হেরাম পরে ঢুকতে হবে,
আর নিয়ত করে গেলে আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। তারপরে ওয়াজিব ছেড়ে গেল, তোমার মাথা হালকা হয়ে গেল, এবার তুমি নফল তওয়াফ করতে পারো, এমনি শুধু তওয়াফ করতে পারো। হ্যাঁ, উমরা, নফল উমরা, এগুলো নফল। প্রথমে একটা ওয়াজিব ছেড়ে দিয়েছে নবীর জন্য। নামাজ আল্লাহ ফরজ করেছে, ছেড়ে দিয়েছে নবীর জন্য। আর হাজির আসর চুমা দেওয়া তোমার হজই হবে না, তোমার একটা তওয়াফ হবে না, একটা 7 চক্করে এক তওয়াফ। নিয়ম হচ্ছে প্রথমে চুমা দিয়ে তওয়াফ শুরু করতে হবে, আর প্রতিটা তওয়াফের শেষে একটা করে চুমা দিতে হবে। যদি চুমা না দাও তোমার তওয়াফ হবে না, এটা শর্ত। যদি মুখ দিয়ে দিতে পারো ভালো কথা, তাহলে দূর থেকে বিসমিল্লাহ আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ বলে চুমা দিতে হবে। কথা ঠিক না ভুল বলেন? ওটাও ছেড়ে দিচ্ছে কেন? নবীর জন্য। মুসলমান, কারণ তারা জানতো আয়াত নাজিল হয়ে গেছে আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আন হামেলাত আমল, সমস্ত আমল বরবাদ হয়ে যাওয়া থেকে মুরাদ কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ওটা কাফের, কাফেরদের আমল সব বরবাদ। তাহলে এদিকে হাজার হাজার কোটি কোটি ইবাদত 80 বছরের একটা পাল্লায় রাখো, আর এখানে 80 মিনিট নয়, 80 সেকেন্ড নয়, 80 সেকেন্ড 8 সেকেন্ডও নয়, 1 সেকেন্ডের জন্য যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলো, আল্লাহর কুরআন বলছে এ সব আমল কি হয়ে যাবে? কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, জাহান্নামে হয়ে যাবে সব। বলো, তার আল্লাহর দরবারে আমলের গুরুত্ব বেশি না নবীর আদবের গুরুত্ব বেশি? আর আমরা কি পট্টি পড়াচ্ছি, মানুষের মাথায় কি ঢুকাচ্ছি? শুধু নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ। নবী বলে ও নবী এসেছিল চলে গেছে। বিয়াদব, এসেছিল চলে গেছে। যদি এসেছিল চলে গেছে হতো, আজানে নবীর নাম থাকতো না, একামতে নবীর নাম থাকতো না, কুরআনে নবীর নাম থাকতো না, নামাজে নবীর নাম থাকতো না। হ্যাঁ, যে নামাজ পড়ছো সেই নামাজেই নবীর নাম, আর সেই নবীর সাথে কি বিয়াদবি? খবরদার, খুব সাবধান। লেবুখালীর লোক, লেবুখালীর এই জলসায় যারা এসে বসেছেন, যা হবার তো বাইরে হচ্ছে, যে কজন জুয়ান ছেলে আল্লাহ যাদের নসিব বড় করেছে, যারা এসে শুনছে, এ আমার কথাটা মনে রেখে দেন। বাপ চলে যায় চলে যাক, মা চলে যায় চলে যাক, ভাই চলে যায় চলে যাক, দুনিয়ার সব চলে যায় চলে যাক, তোমার অন্তর থেকে যেন রাসূলুল্লাহ বেরিয়ে না চলে যায়। কারণ আল্লাহ পাওয়ার রাস্তা আল্লাহ সারাহাতান বর্ণনা করেছে, যে মুস্তাফার দরবারে যাবে আল্লাহ তাকেই ভালোবাসবে, আল্লাহ তাকেই ইয়ার বানাবে, আল্লাহ তাকেই মাহবুব বানাবে। ইউবিকুমুল্লাহ, আল্লাহ তাকেই তার মাহবুব বানিয়ে নেবে। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাই আমাদের সকলের সম্পর্ক নবীর সাথে আদবের আর মহব্বতের তৈরি করতে হবে। আদব আর মহব্বতের সম্পর্ক তৈরি করে আমাদের সকলকে আমাদের জীবন করতে হবে, জীবনকে আগিয়ে নিয়ে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, ইমান যদি বাঁচাতে চান, হুজুর পাকের মহব্বতই আপনার ইমান বাঁচাবে। কারণ হাদিস পাকের মধ্যে এসেছে ইমান আল্লাহর কাছে পানা চাইবে। আখিরি জামানাতে ইমানও আল্লাহর কাছে পানা চাইবে। মক্কা শরীফ আর মদিনা শরীফের মাঝখানের বর্ডারে ইমান দাঁড়িয়ে যাবে। ইমান জড়া হতে 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 কমতে কমতে ইমান মক্কার মদিনার মাঝখানে দাঁড়িয়ে যাবে। আল্লাহর কাছে বলবো, আল্লাহ মক্কায় যাব না মদিনায়? ইমান প্রশ্ন করবে। আল্লাহ বলে মদিনায় যাও, ইমান তোমার হেফাজত হয়ে যাবে। ইমান মদিনায় পানা পাবে, ইমান মদিনায় বাঁচবে। কাবা ইবাদতের মারকাজ, মদিনা মুহাব্বতের মারকাজ। মুসলমান, আমি ইবাদত থেকে সরাচ্ছি না, আমি বলছি যে আমরা যখনই বলি এই আয়াতের ব্যাখ্যা করি, উলামা হযরতরা যখনই করেন কুলিন কুনতুম, তখনই বলে নবীর মুহাব্বত কোথা পেলে? কোথায় পেলে নবীর মুহাব্বত? নবীর মুহাব্বতের ইত্তেবা করার কথা আছে, অনুসরণ করার কথা আছে, মুহাব্বত কোথা পেলে? এই কানামুলি সাহেব বলে দেখতে পাও, কানামুলি সাহেব বলে দেখতে পাও। একটা বলবো, শুনবেন আপনারা? পরিষ্কার আল্লাহ আমাদের মহব্বত করতে বলেছে, কি খুঁজে পাচ্ছে না তো ছাড়েন। আমি একটা আয়াত বলছি যেখানে আমার আল্লাহ আমাদের না বলেই রাসূলুল্লাহকে মহব্বত করাচ্ছে। খুলে বলেন কিন্তু মহব্বত করাচ্ছে। হুজুর পাক বলেছেন, সবাই বলেন, আপনারা তো সব শোনেন মাশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকটা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে যে লোকটা কি করে, যে লোকটা আমার
ওই লোকটা সবচেয়ে বেশি ভালোবাসে যে লোকটা আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ে। কি পড়ে বলেন? এটা এটা তো হুজুর পাকের কথা, এটা কেউ অস্বীকার করে? এটা কেউ অস্বীকার করে না। হলো তাহলে যে দরুদ পড়ে সে বেশি মহব্বত করে, যে দরুদ পড়ে সে। আল্লাহ আমাদের কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তার আগে কি বলেছে? খবর দিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে হার হামেশা নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ বলছে হার হামেশা। এবার তুমি কিভাবে পড়বে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তুমিও নবীর উপরে দরুদ পড়ো, তুমিও নবীর উপরে দরুদ পড়ো, তুমিও নবীর উপরে দরুদ পড়ো। তাহলে আল্লাহ আমাদের দরুদ পড়তে বলেছে তো, তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী দরুদ কি কম পড়বো না বেশি পড়বো? আল্লাহ যখন পড়তে বলেছে ওইটা বেশি পড়বো না কম পড়বো? জোরে বলেন, বেশি না কম? তাহলে যতই বেশি পড়ি ওইটা কি হক আদায় হবে? যত সারা রাত দিন যদি দরুদ পড়ি তাও কি হক আদায় হবে? আল্লাহ বলছে দরুদ পড়তে, আমরা কাসরাতের সঙ্গে দরুদ পড়বো। আর কাসরাতের সঙ্গে যারা দরুদ পড়ে রাসূলুল্লাহ তাদের ঘরে কি বলেছে? তারা আমার আশিক, তারা আমাদের মহব্বত, তারা আমাকে মহব্বত করে। তাহলে আল্লাহ দরুদ পড়িয়ে পড়িয়ে আমাদের মহব্বত করাচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? কারণ কি? দরুদ এমন একটা ইবাদত, যে ইবাদত জুবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে নেয়। লেবুখালীর এই জলসা আল্লাহই জানে কবুল হয়েছে না হয়নি। জুনায়েদের ওয়াজ আল্লাহই জানে কবুল হয়েছে না হয়নি। তোমাদের এই জায়গায় এসে বসা আল্লাহই জানে কবুল হয়েছে না হয়নি। মুখের দাড়ি কেউ বলতে পারবে কবুল হয়ে গেছে? আল্লাহ জানে হয়েছে না হয়নি। আজকের ঈশার নামাজ কবুল হয়েছে না হয়নি আল্লাহ জানে। কিন্তু খোদার কসম, ঈমান আলা যদি হয়, মুখ দিয়ে দরুদ বেরিয়ে গেলে আল্লাহ দরুদ কবুল করে নেয়। আয়তো জোরে হবে না সুবহানাল্লাহ? কবুল ইবাদত করিয়ে করিয়ে নবীকে আল্লাহ মহব্বত করাচ্ছে। একবার জোরে বলেন সুবহান। তাই আপনার সকলে নবীর সাথে মহব্বতের সম্পর্ক, আদবের সম্পর্ক, ইত্তেবা অনুসরণ শুরু করে দেন। হুজুরের নকরি চাকরি শুরু করে দেন। কি হবে? হুজুরের নকরি চাকরি করলে আল্লাহ আপনাদের ঘরে আল্লাহ দান করে দেবে, আল্লাহ দান করে দেবে। কে কি নিয়েতে, কে কি খেয়ালের মানুষ বসে আছেন আমি জানি না। শুধু একটা উদাহরণ বড় দিলাম, যে হাজার হাজার ইবাদত একটা ডানি পাল্লায়, আর এক সেকেন্ডের বিয়াদবি আরেকটা ডানি পাল্লায়। আল্লাহ ইবাদত ছুঁড়ে ফেলে দেবে, বিয়াদবি যা করবে তাকে ধ্বংস করে দেবে। অতএব আল্লাহর দরবারে আমলের থেকে হুজুরের আদবের গুরুত্ব বেশি। তাই আদব করবেন, বিয়াদবি করবেন না, বিয়াদবি করবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের ইনশাআল্লাহ হুজুর পাকের আদব করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রায় 40 হয়ে গেছে। আরো দু একটা কথা, আমার স্পেশাল কিছু কথা থাকে আমি প্রতি জলসায় বলি। আসেন আমরা একটু আকা মাওলা